হ্যাঁ, এই ইলেকশনের ব্যাপারটা না বড্ড গম্ভীর হয়ে যাচ্ছে। একটু মজা করে আজকে আরম্ভ করা যাক। ধরে নিন তার এন্তেকালের পরে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। একদিন না একদিন তো তার মৃত্যু হবেই, তিনি জৈবিক হন বা অজৈবিক হন, যাই হোক। তা সেখানে ভগবান বললেন যে তুমি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও? তোমার যে খাতা দেখছি তাতে তো স্বর্গে যাওয়ার চান্স খুব কম, তাও বলো। তা উনি বললেন যে আমি দুটো জায়গায় একবার করে দেখতে চাই। ঠিক আছে, স্বর্গে নিয়ে যাওয়া হলো। স্বর্গে উনি দেখলেন যে সাধুরা ঋষিরা তারা সব প্রার্থনা করছেন, মহাপুরুষরা সব বসে আছেন, পড়াশুনো হচ্ছে, নানা রকম গান বাজনা হচ্ছে, খুব উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে, দর্শন বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং খাওয়া দাওয়া খুব সিম্পল, খুব সাধারণ। তো ওনার তো স্বর্গ দেখে প্রচণ্ড মোহভঙ্গ হলো, বলে এই কি, একবার নরকটা দেখাই হোক। নরকে নিয়ে গেলেন। নরকে দেখা গেল যে অসম্ভব ধুমধাম চলছে, হইচই চলছে, যেরকম ওদের পার্টি প্রোগ্রামে হয়। সুন্দর সুন্দর মহিলারা সব সুরাপাত্র ধরিয়ে দিচ্ছে অতিথিদের হাতে, নানা রকম উৎসব, দারুণ পরিবেশ, সুখাদ্য, নানা ধরনের সুখাদ্য, যেগুলো ওরা প্রকাশ্যে যেগুলো নিন্দে করেন আর গোপনে খান। তো উনি বললেন যে আমি নরকটাই চয়েস করছি। তা ভগবানও বললেন যে হ্যাঁ, নরক নিয়ে তোমাদের জন্য তোমার জন্য বার্থ রাখা হয়েছে, তা ঠিক আছে, ভালোই হলো। এবার অফিসিয়ালি ওনার নাম রেজিস্ট্রেশন করে নরকে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকে দেখেন সেখানে যমদূতরা সব বড় বড় কড়াইতে পাপীদের ফেলে সেদ্ধ করছে, তাদের গা থেকে সাঁড়াশি দিয়ে মাংস চামড়া ছেড়ে নিচ্ছে এবং প্রচণ্ড মারছে উল্টে পিটি করে। তো উনি হাউ মাউ হাউ করে ভয় পেয়ে ভগবানের পা গিয়ে জড়িয়ে ধরলেন, বলে দেখি আপনি একটা জিনিস দেখালেন আর একটা জিনিস করছেন, এটা কি ব্যাপার? ভগবান একটু হেসে বললেন, আরে এ তো তোমারই তৈরি, এটাকে বলে জুমলা। তুমি যেরকম বলেছিলে যে ওই 15 লাখ টাকাও জুমলা, বছরে 2 কোটি চাকরিও জুমলা, আর ওই পশ্চিমবঙ্গে গিয়ে যে একটা কি সংকল্পপত্রটা কি দিয়ে এসছো সেটাও জুমলা, এটাও সেরকম জুমলা। রাজনীতিবিদদের মতো বিজেপির প্রতিশ্রুতি যারা দিয়ে বেড়ান তাদের মতোই আমি এরকম দুটো ব্যবস্থা রেখেছি। তা এই হচ্ছে ঘটনা। যা যা প্রতিশ্রুতি দিয়েছেন হয় প্রত্যেকটা মিথ্যে, এরকম প্রতিশ্রুতি ওনারা সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যে আগেও দিয়েছেন, আর না হলে এগুলো হচ্ছে দিদি অর্থাৎ মমতাদি যে কাজগুলো অলরেডি চালু করেছেন এবং যাকে বহু বিজেপি এবং অবিজেপি শাসিত রাজ্য ফলো করার কথা ঘোষণা করেছে, অবশ্য আলটিমেটলি ফলো করেনি। লাডলি বহিন প্রকল্প চালু হয়নি। বিহারে প্রথমে 10,000 টাকা ঘুষ দিয়ে তারপর একটা পয়সা দেওয়া হয়নি। তা সেরকম 2 কোটি চাকরি হয়নি। 15 লাখ টাকার কথা ছেড়ে দিন, সেইগুলো এখানে নতুন প্যাকেজিং করে উনি ছাড়তে এসেছিলেন। উনি যে একজন চূড়ান্ত মিথ্যেবাদী এবং ওনার কাজই হচ্ছে জুমলা ছড়িয়ে বেড়ানো, এবং সেটা উনি নিজের মুখে স্বীকারও করেছেন অতীতে। সেইটি হচ্ছে এবারকার বিজেপির ওই সংকল্পপত্র। 5 বছরে 1 কোটি মানুষের চাকরি, তারপরে তো হচ্ছে মেয়েরা নাকি বিনা পয়সায় পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারবে। বিজেপি যদি ক্ষমতায় আসে মেয়েরা রাস্তায় বেরোতেই পারবে না, কারণ বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্য হচ্ছে ধর্ষণের ক্যাপিটাল। যখন রাস্তায় বেরোতেই পারবে না তখন আর ট্রাম বাসে ফ্রিতে চড়তে পারবে কি পয়সা দিয়ে চড়তে হবে, তার প্রশ্নটা করে কিনে। উনি উত্তরবঙ্গকে উন্নত করবেন, শিল্প স্থাপন করবেন। উত্তরবঙ্গের যেটা সবচেয়ে বড় শিল্প চা শিল্প, সেটা ওনাদের জুমলার খেলায় ধুঁকছে, মানুষ খেতে পাচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার 250 টাকা বেতন করেছে, দৈনিক বেতন মাত্র 130 টাকা থেকে বাড়িয়ে তাদের 24 ঘন্টা জল, রেশন এইগুলোর ব্যবস্থা করেছে। আর তিনি ওনার উপর টপ আপ করবেন। ওনারা 1500 টাকা দিচ্ছেন, আমরা 3000 টাকা দেবো। এটা কি নিলাম হচ্ছে নাকি? পশ্চিমবঙ্গের মহিলারা কি অতটাই সস্তা যে আর 1500 টাকার প্রতিশ্রুতি পেয়ে, এবং সেই প্রতিশ্রুতি হলেও টাকাটা তারা কোনোদিনই পাবেন না, তারা নিজেদের বিকিয়ে দেবেন? আমাদের মা বোনেদের প্রতি আপনারা যে অশ্রদ্ধা দেখিয়েছেন, যা নোংরা আচরণ করেছেন,
এবং প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে যা হচ্ছে সেগুলো দেখে যদি আপনারা মাসে 10,000 টাকা দেবেন বলেন, সেটার ওপর মানুষ ভরসা করবে না এবং আপনাদের এবারে ইলেকশনে একদম দূর করে দরকার হলে ঘাড়া ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে। আপনি এবং আপনার জুমলা উভয়ই নরকে যান। জয় বাংলা, জয় ভারত, জয় হিন্দ।